নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ শুরু করছি আজ ক্লাস, যেখানে পড়ার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের আলোচনা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কে আবার উন্নতি হতে চলেছে। আমরা জানি বাংলাদেশের এখন খুব খারাপ সময় চলছে, সেখানে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনা ঘটেছে, আর সেই বিপদের সময় পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত থেকে মেডিকেল টিম পাঠানো হয়েছে বাংলাদেশে, সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক চলছে দুই দেশের মধ্যে। তো আজকে আমাদের ভিডিওর টপিক হলো ইন্ডিয়া সেন্ড মেডিকেল টিম টু বাংলাদেশ, অর্থাৎ ভারত বাংলাদেশে তাদের মেডিকেল টিম পাঠিয়েছে। আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে, বাংলাদেশে ভয়ঙ্কর প্লেন দুর্ঘটনার খবর আমরা দেখে নেব। তার সাথে ভারত বাংলাদেশকে কিভাবে সাহায্য করতে চলেছে তাদের এই বিপদের দিনে তা দেখে নেব। আর তার সাথে এতে দুই দেশের মধ্যে সম্পর্কে কি প্রভাব পড়তে পারে তাও কিন্তু দেখে নেব। ভিডিও শুরু করার আগে, এটি একটি শিক্ষামূলক ভিডিও। এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত নেই। তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত, তার জন্য ক্ষমা প্রার্থী। আর বাংলাদেশের এই বিপদের দিন দ্রুত কেটে যাক এবং বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার জন্য আমরা শোকাহত। তার সাথে দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক আবার আগের মতো ফিরে আসুক, এই শুভকামনা করি। এখন ভিডিও। দুই দেশের মধ্যে সম্পর্ক হয়তো আবার ভালো হতে চলেছে, কারণ আমরা জানি যে এখন বাংলাদেশের জন্য খুব খারাপ সময়, কারণ বাংলাদেশে ঘটেছে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, অনেক মানুষের কিন্তু মৃত্যু ঘটেছে। আর এই বিপদের দিনে কিন্তু পাশে দাঁড়িয়েছে ভারত। ভারত থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে বাংলাদেশে ট্রিটমেন্ট করার জন্য, অর্থাৎ বাংলাদেশকে সাহায্য করার জন্য। এখন বাংলাদেশে এই যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে তার সম্পর্কে দেখে নেব। বাংলাদেশে এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটেছে গত সোমবার দুপুরই 1টা থেকে 2টোর মধ্যে। মেনলি বাংলাদেশের বায়ুসেনার একটি বিমান যেটি প্রশিক্ষণ চলছিল, সেই প্রশিক্ষণের সময় বাংলাদেশের বায়ুসেনার বিমান F-7 যেটি বাংলাদেশ চীন থেকে কিনেছিল সেটি ভেঙে পড়ে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিল্ডিংয়ে, এবং স্কুলটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পুরো স্কুলটিতে এক প্রকারের আগুন ধরে যায় এবং তার ফলে এই যে স্কুলে দুর্ঘটনা ঘটে সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের বাচ্চা ছেলেমেয়েরা, অর্থাৎ স্কুলের ছাত্রছাত্রীরা। এই দুর্ঘটনার ফলে বাংলাদেশে যে মৃত্যু হয়েছে প্রায় 31 জন, আরও মৃত্যুর সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগটাই কিন্তু হচ্ছে বাচ্চা ছেলেমেয়েরা, এবং যারা আহত হয়েছেন প্রায় 150-র বেশি ছেলে মেয়ে। আর বেশিরভাগই যে আহত সেটা হচ্ছে আগুনে ঝলসে গেছে। আর আমরা জানি আগুনে পোড়া মানে কতটা ভয়ঙ্কর, কতটা কষ্ট। ওই বাচ্চা ছেলেগুলোর যে কষ্টের ছবি যখন প্রকাশে আসছে তখন কিন্তু যেই দেখছে তারই কিন্তু খুব কষ্ট হচ্ছে। খুব প্যাথেটিক একটা সিচুয়েশন। বাংলাদেশের এই বিপদের সময় বাংলাদেশ সরকার কিন্তু এটা জাতীয় শোকের ঘোষণা করেছে, এবং ওই আহতদের চিকিৎসা চলছে যাতে দ্রুত তাদেরকে ফিরিয়ে আনা যায় স্বাভাবিক জীবনে। কিন্তু এমন অবস্থায় দাঁড়িয়েছে তার সেখানে কতজনকে ফিরিয়ে আনা যাবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। অর্থাৎ খুব ভয়ঙ্কর সিচুয়েশন এখন বাংলাদেশে। আর এই বিপদের দিনেই পাশে দাঁড়িয়েছে কে? পুরনো বন্ধু, আসল বন্ধু। সেই সম্পর্কে দেখে নেব। বাংলাদেশে যখন এই ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা ঘটে তারপরেই কিন্তু ভারতের অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে এর জন্য শোক বার্তা দেয়। এমনকি ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী তিনিও এই দুর্ঘটনার জন্য তিনি শোক বার্তা প্রকাশ করেন, এবং তিনি বলেন যে বাংলাদেশের এই দুঃসময়ে ভারত কিন্তু রেডি আছে সব রকম দিক থেকে বাংলাদেশকে সাহায্য করা। প্রধানমন্ত্রীর এই প্রস্তাবের পরেই ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের সচিব মাননীয় বিক্রম মিশ্রি তিনি বাংলাদেশের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করেন, এবং দুই দেশের বিদেশ মন্ত্রকের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়। তারপরেই ভারত ঠিক করে যে তারা বাংলাদেশকে সাহায্য করবে। ভারত থেকে একটি মেডিকেল টিম পাঠানো হবে বাংলাদেশে। আর তারপরেই গত মঙ্গলবার ভারত থেকে একটি মেডিকেল টিম উড়ে গেছে বাংলাদেশের ঢাকাতে, সেখানে আহত ছাত্রছাত্রীদেরকে চিকিৎসা করার জন্য। এই মেডিকেল টিমে থাকছে 2জন অভিজ্ঞ কোয়ালিফাইড সিনিয়র ডাক্তার, এবং তার সাথে বেশ কয়েকজন অভিজ্ঞ কোয়ালিফাইড নার্স যাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে এই চিকিৎসা শাস্ত্রে, বিশেষ করে বার্ন ইউনিটে, অর্থাৎ যারা আগুনে পুড়ে যায় সেই চিকিৎসা
করার ক্ষেত্রে। এবং শুধু যে ডাক্তার আর নার্স গেছে তা নয়, ভারত থেকে একাধিক গুরুত্বপূর্ণ আধুনিক যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট কিন্তু নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। ভারত থেকে যে টিম পাঠানো হয়েছে সেই টিম অলরেডি বাংলাদেশে পৌঁছে গেছে। তারা সেখানে পৌঁছে বাংলাদেশের ডাক্তার ও নার্সদের সঙ্গে তারা মিটিং করবে এবং সেখানে তারা নার্সদেরকে ট্রেনিং দিবে, প্রয়োজন পড়লে ডাক্তারদের সঙ্গে তারা কিন্তু আলোচনা করবে, তাদেরকে পরামর্শ দিবে যাতে দ্রুত ওই সমস্ত শিশুদেরকে বাঁচিয়ে তোলা যায়। তার সাথে যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি ভারত থেকে নিয়ে যাওয়া হয়েছে সেগুলো কিন্তু সেখানে কাজে লাগানো হবে। প্রয়োজন পড়লে আরও আধুনিক জিনিসপত্র ভারত থেকে নিয়ে যাওয়া হবে। এবং ভারত প্রতিশ্রুতি দিয়েছে যে ভারত থেকে যে মেডিকেল টিম গেছে তারা যদি প্রয়োজনীয়তা মনে করে তাহলে যে সমস্ত রোগীগুলির অবস্থা খুব খারাপ তাদের দ্রুত ট্রিটমেন্ট করার জন্য চাইলে ভারত তাদেরকে কলকাতা বা দিল্লিতে উড়িয়ে আনতে পারে তাদের বেটার ট্রিটমেন্টের জন্য। অর্থাৎ ভারত চায় সমস্ত এই আগুনে দগ্ধ শিশুরা তারা যেন স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই যে ভারত বাংলাদেশের দুঃসময়ে ভগবান আল্লাহ বা গড হয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, এর ফলে দুই দেশের সম্পর্কে কী প্রভাব পড়তে পারে মেনলি মনে রাখতে হবে। এখন যে বাংলাদেশ তার কিন্তু আগের নাম ছিল পূর্ব পাকিস্তান। আর এই পূর্ব পাকিস্তানকে শাসন করতো কারা? পাকিস্তান। আর এই পাকিস্তানে যারা শাসনকর্তা বিশেষ করে পুলিশ আর্মি তারা অত্যাচার চালাতো এই বাংলাদেশের বাংলাভাষী লোকজনকে। পাকিস্তানের আর্মি বা পুলিশ মানুষের ধন সম্পদ লুট করত, বাড়িঘর ভেঙে দিত, মানুষকে খুন করত, অত্যাচার করত এবং বাংলাদেশের মা বোনেদেরকে ধর্ষণ করত। আর এই যে দীর্ঘদিনের অত্যাচার বা বৈষম্য তার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশে গর্জে উঠেছিল স্বাধীনতা সংগ্রাম। কার নেতৃত্বে? বঙ্গবন্ধু অর্থাৎ বাংলাদেশের জাতির জনক মুজিবুর রহমানের নেতৃত্বে। আর আর এই যে মুক্তির সংগ্রাম শুরু হয়েছিল 1971 সালে, তখন পাশে দাঁড়িয়েছিল কে? ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল। ভারতীয় আর্মিরা বাংলাদেশকে সাহায্য করেছিল, মুক্তিযোদ্ধাদেরকে আর্মস দিয়েছিল, ট্রেনিং দিয়েছিল। এমনকি অনেক ভারতীয় আর্মি তারা শহীদ হয়েছিলেন এই বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য। আর তার ফলে কিন্তু এই পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা পায় 1971 সালে। নতুন বাংলাদেশের জন্ম হয়। আর যেদিন থেকে বাংলাদেশের জন্ম হয়েছে সেদিন থেকে কিন্তু ভারত বাংলাদেশের পাশে বড় দাদার মতো, বড় বন্ধুর মতো দাঁড়িয়েছে। বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির জন্য সাহায্য করেছে কে? এই ভারত। সে অর্থনীতিতে কিংবা বাণিজ্যে কিংবা পরিবহনে, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তাতে, শিল্প, কৃষি, কালচার, স্পোর্টস, এনার্জি সব ক্ষেত্রে কিন্তু ভারত বাংলাদেশকে সাহায্য করেছে। এবং তার ফলে কিন্তু বাংলাদেশ দীর্ঘ পথ পেরিয়ে আজ এই উন্নত জায়গায় এসে দাঁড়িয়েছে। প্রথম থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক কিন্তু খুবই ভালো ছিল। সম্পর্কের অবনতি ঘটতে থাকে 2024 সালে। 2024 সালে হাসিনা সরকারের বিরুদ্ধে যে কোঠা মুভমেন্ট শুরু হয় সেটাও কিন্তু ভারতবর্ষের একাধিক সংগঠন সেখানে সাহায্য করে। কিন্তু এই যে হাসিনা সরকারের পতন ঘটে এবং ক্ষমতায় বসে ইউনিট সরকার, তারপর থেকে কিন্তু দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। বাংলাদেশের একটি বিরাট বড় সংখ্যের মানুষ তারা ভারতীয় পণ্য বয়কটের ডাক দেয়, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করে। এমনকি বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের উপরে তারা অত্যাচার শুরু করে। আর তার ফলে কিন্তু সম্পর্ক একবারে তলানিতে চলে যায়। দুই দেশের সংবাদ মাধ্যম, দুই দেশের সোশ্যাল মিডিয়ার মধ্যে কিন্তু তর্ক বিতর্ক শুরু হয় এবং এই তর্ক বিতর্কের আজ কিন্তু ছড়িয়ে পড়ে ভারতবর্ষের অভ্যন্তরীণ রাজনীতিতে। আর সেই থেকেই দুই দেশের মধ্যে সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। ভারত বারবার চেষ্টা করেছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করার, কিন্তু তা সম্ভব হয়নি। উল্টে বাংলাদেশ ভারতকে ছেড়ে ভারতের দুই শত্রু সেই পাকিস্তান আর চীনের সাথে তারা ডিফেন্স ডিল করেছে, ব্যবসা করতে শুরু করেছে। এতে কিন্তু ভারতের সমস্যা বেড়েছে। আর এই সমস্যা দুই দেশের এই সমস্যার মধ্যে কিন্তু ভিসাতে প্রবলেম হয়েছে, আমদানি রপ্তানিতে প্রবলেম হয়েছে। এমনকি বাংলাদেশ থেকে যে প্রচুর মানুষ ভারতে চিকিৎসা করতে আসে তাদেরও কিন্তু সমস্যা দেখা দিয়েছে। এমনকি দুই দেশের একাধিক যে প্রজেক্ট তা কিন্তু বন্ধ হয়ে পড়ে আছে। দুই দেশের মধ্যে পরিবহনেও কিন্তু খারাপ সময় দেখা দিয়েছে। এমনকি ভারত যখন পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর করে তখনও কিন্তু বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের এক শ্রেণীর মানুষ সোশ্যাল মিডিয়াতে ভারত বিরোধী খবর কিন্তু প্রচার করে। কিন্তু ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে কোনোরূপ মন্তব্য করেনি বা কোনো অ্যান্টি বাংলাদেশ স্টেপ নেয়নি। কিন্তু বাংলাদেশের মধ্যেও কিন্তু আবার এই ইউনূস বিরোধী আন্দোলন হতে শুরু করে। হঠাৎ দেখা যায় ইউনূস সরকার ভারতের প্রধানমন্ত্রীকে এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আম উপহার পাঠায়। তখনই হয়তো অনেকে মনে করছিল দুই দেশের মধ্যে সম্পর্ক একটা পরিবর্তন আসতে পারে। আর হঠাৎ করে বাংলাদেশের কিন্তু এই বিপদ দেখা দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে প্লেন দুর্ঘটনা ঘটেছে। আর
এই বিপদের সময় বা এই দুর্ঘটনার সময় ভারত কিন্তু আর চুপ হয়ে বসে থাকতে পারেনি। ভারত কিন্তু বাংলাদেশকে সাহায্য পাঠিয়েছে, পুরো একটা মেডিকেল টিম পাঠিয়ে দিয়েছে, এমনকি সব রকম দিক থেকে বাংলাদেশকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত কিন্তু আরও একবার প্রমাণিত করলো যে যতবার বাংলাদেশ বিপদে পড়েছে ততবারই কিন্তু ভারত তাদের পাশে দাঁড়িয়েছে। আর বিপদের সময় যারা পাশে দাঁড়ায় তারাই কিন্তু আসল বন্ধু। ভারত যে বাংলাদেশের আসল বন্ধু তার প্রমাণ কিন্তু ভারত আরও একবার দিয়ে দিল। এখন বিষয়টি পড়ে থাকলো বাংলাদেশের সরকার বা বাংলাদেশের মানুষের কোর্টে, তারা কাকে আসল বন্ধু ভাববে, কার হাতটা ধরবে? আসল বন্ধু যে বারবার বিপদের সময় রক্ষা করে সেই ভারতের হাত ধরবে, নাকি বাংলাদেশের ক্ষতি চাওয়া পাকিস্তান বা চীনের হাত ধরবে? তবে আশা করি এর ফলে দুই দেশের সম্পর্ক ভালো হবে। আর দুই দেশের মানুষের জন্য, দুই দেশের উন্নতির জন্য অবশ্যই দুই দেশের ভালো সম্পর্ক হওয়া উচিত। যত দ্রুত দুই দেশের সম্পর্ক ভালো হবে তাতেই কিন্তু দুই দেশের মানুষের খুব ভালো হবে। তাই দুই দেশের মধ্যে দ্রুত সম্পর্ক ভালো হোক, এই শুভকামনা করেই এই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিও নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।